নমস্কার, জয় মা কালী। আশা করি সবাই খুব ভালো আছো। আমি ইজিওয়ে লার্নিং ক্লাসেসের রিজনিং ফ্যাকাল্টি শর্মিষ্ঠা বলি। আজকে তোমাদের করাবো আমি স্কয়ার বেস পাজল। খুব খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে। আর আমরা কি করি, একটু একটু ভুলের জন্য সেগুলো ভুল করে ফেলি। তো তোমরা দেখো আজকে কিভাবে আমি করছি, প্লাস যখনই করবে অবশ্যই মনে রাখবে আগের ভিডিওগুলো যদি দেখে না থাকো অবশ্যই সেগুলো দেখে আসো। আর এখন ভিডিওটা যখন দেখবে পেন আর পেপার নিয়ে অবশ্যই বসবে। চলো ফার্স্টে আমি কি করছি, স্কয়ারটা ড্র করে নিচ্ছি, ঠিক আছে? দেখেন, তারপর দেখো কি বললো, বলেছে যে সিটিং 4 of them সিটিং কর্নার, চারজন কোথায় বসে, কর্নারে বসে, এন্ড চারজন কোথায় বসে, মিডলে বসে। আর যারা কর্নারে বসে তারা সেন্টার ফেস করে, যারা কর্নারে বসে তারা সেন্টার ফেস করছে। দেখেন, যারা কর্নারে বসছে তারা কি করছে, সেন্টার ফেস করছে। আর যারা মিডলে বসছে তারা কি করছে, আউটসাইড ফেস করছে, মানে বাইরের দিকে দেখছে। খুব ইম্পর্টেন্ট, সাম ফেসিং ইনসাইড, সাম ফেসিং আউটসাইড, খুব 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 ইম্পর্টেন্ট। তো দেখো এরপর কি বললো, ওয়ান পার্সন সিট বিটুইন এল এন্ড এইচ হু ডাজ নট ফেস দ্য সেন্টার। এইচ সেন্টার ফেস করবে না, তার মানে এইচ কোথায় বসবে, বাইরে বসবে। আর এল একটা বাদ দিয়ে এইচ হবে, তাহলে এইভাবেও হতে পারে আবার এইভাবে হতে পারে। যেহেতু এটা স্কয়ার, স্কয়ারে কি হয়, ফুল সিমেট্রি ক্রিয়েট হয়। দ্যাটস ওয়াই আমরা কি করেছি, একটা সাইড নিয়ে করেছি। অন্য কিছু হলে আমরা কি করতাম, প্রত্যেকটা সাইডে বসাতাম, বাট না, যেহেতু এটা স্কয়ার, স্কয়ারে কি হয়, ফুল সিমেট্রি ক্রিয়েট হয়। দ্যাটস ওয়াই আমি এখানে বসিয়ে বাকিগুলো করে নিচ্ছি। এবার দেখো কি বলেছে, ও সিটস ইমিডিয়েট লেফট অফ এল, এল এর ইমিডিয়েট লেফটে কে বসে, ও বসে। এখানে বসবে এদিকে, যেহেতু এদিকে ফেস করছে লেফট এদিকে হবে। তারপর বলেছে এম সিজ থার্ড টু দ্য রাইট অফ ও, ও এর থার্ড টু দ্য রাইটে কে বসে, এম বসে। ও এর থার্ড টু দ্য রাইটে কে বসে, এম বসে। 2% সিট বিটুইন এম এন্ড জে, এম দুইটা বাদ দিয়ে যে, এম দুইটা বাদ দিয়ে যে এদিকে হবে না, এম দুইটা বাদ দিয়ে যে এইদিকেই হবে। এদিকে এম দুইটা বাদ দিয়ে যে হবে না, এখানেই হবে এম দুইটা বাদ দিয়ে যে। এবার দেখো কি বলেছে, এন সি সেকেন্ড টু দ্য লেফট অফ জে, জে সেকেন্ড টু দ্য লেফটে কে বসে, এন বসে। জে সেকেন্ড টু দ্য লেফটে এন, এন বসে। এবার বলো যে as many persons sit between H and I is same as N and K। এইচ আর আই আর এন এন কে, দেখো আই আর কে টা কিন্তু নেই, ঠিক আছে, এন এন কে। তাহলে এইচ যদি আমি দুইটা বাদ দিয়ে এদিকে আই বসাই, এন দুইটা বাদ দিয়ে কে হবে, আর এদিকে যদি, আর এখানে কি বলেছে, জে ইজ নট এন ইমিডিয়েট নেইবার অফ কে, জে আবার কে এর সাথে বসবে না, বসেনি। আর এখানে যদি আমি বসাই এইচ, কে তো এখানে বসাতে পারবো না, তাহলে এন একটা বাদ দিয়ে কে হলো, কিন্তু এইচ কি একটা বাদ দিয়ে আই বসার জায়গা আছে, নি, তার জন্য এটা ক্রস, এটা রাইট। আশা করি বুঝতে পেরেছো। সবসময় মনে রাখবে যখনই সাম ফেসিং নর্থ, সাম ফেসিং সাউথ আসবে তখন পারফেক্টলি সবগুলো কন্ডিশন নিয়ে দেন করবে, ঠিক আছে? চলো নেক্সট আমরা করছি কি, একটা সার্কুলার বেস পাজল, যেটা হলো আউটসাইড ফেস করে। কি ফেস করছে, আউটসাইড। এগুলো সবসময় মনে রাখবে, ইনসাইড করছে না আউটসাইড করছে, এগুলো বুঝে তারপর করবে। অনেক সময় কি হয়, সাম ফেসিং নর্থ সাউথ বলে সার্কেলের ক্ষেত্রে, তারপর আবার বলে যে আলফাবেট, অনেক কনজিকিউটিভ যে আলফাবেট গুলো হবে সেগুলো কি হবে না, একসাথে হবে না। তো দেখো তারপর কি আছে, 8 জন পার্সন একসাথে হবে সার্কেল, ঠিক আছে? সার্কেল ড্র করলাম, পারফেক্টলি সার্কেলই হতে হবে, এতটাও টাইম নষ্ট করবে না এগুলো ভেবে। তারপর দেখো এখানে 8 জন পার্সনে কি করে, আউটসাইড অপোজিট টু দ্য সেন্টারে দেখে। তার জন্য আমি কি দিচ্ছি না, এই যে এরোটা দিচ্ছি না, বিকজ এটা দিলে অনেকটা টাইম নষ্ট হয়। তো আমরা আজকে কি করব, মনে রেখে রেখে বুঝে বুঝে করবো, এইভাবে প্র্যাকটিস করব যেন কখনো ভুল না হয়। দেখে নাও কি বলেছে, এফ সি সেকেন্ড টু দ্য রাইট অফ এ, এ এখানে বসলাম, সবসময় নিচে থেকে স্টার্ট করি। এর সেকেন্ড টু দ্য রাইটে কে বসে, এফ বসে। এবার বলছো যে সেম সেম, হ্যাঁ আমি সেম সেম সবসময় দুইটা কন্ডিশন নিয়ে করি। 2% সিট বিটুইন এইচ এন্ড জে, এইচ লেফটও হতে পারে রাইটও হতে পারে, একবার লেফটে দিলাম একবার রাইটে দিলাম। 1% সিট বিটুইন ই এন্ড সি হু সিজ থার্ড টু দ্য রাইট অফ জি, সি কোথায় বসে, সি বসে জি এর থার্ড টু দ্য রাইট, জি এর থার্ড টু দ্য রাইটে সি বসে। আর 1% সিট বিটুইন ই এন্ড সি, ই আবার একটা বাদ দিয়ে সি বসে। আচ্ছা ভালো কথা, জি যদি এখানে বসায় দুইটা বাদ দিয়ে সি হলো, সি একটা বাদ দিয়ে হতে পারে। জি যদি এখানে বসায় জি এর রাইটে দুইটা বাদ দিয়ে সি হলো, হতে পারে, অনেকগুলো কন্ডিশন হতে পারে। এবার বলেছি as many persons sit between A and C is same as G and D,
এ এন সি আর জি আর ডি। আচ্ছা ঠিক আছে, বি ডাজ নট অপোজিট টু জি, জি এর অপোজিটে বি বসবে না, জি এর অপোজিটে কে বসবে না, বি বসবে না। ক্লিয়ার? তাহলে আমি কোথায় বসাবো? আমি যদি জি কে এখানে বসাই, জি এর রাইটে যদি জি যদি এখানে বসাই, রাইটে দুইটা বাদ যদি সি বসাই, সি আবার একটা বাদ দিয়ে কে হয়, সি একটা বাদ দিয়ে কি ছিল, ই ছিল। এখানে বলেছিল হ্যাঁ 1% সিট বিটুইন সি এন্ড ই, সি একটা বাদ দিয়ে ই এখানেই হবে। এবার বললো কি জি এর অপোজিটে কে হয় না, বি হয় না, তাহলে বি এখানে হবে। বাকি রইলো কি, বাকি রইলো ডি। এবার ছিল এসি আর জিডি, এ ঠিক অপোজিটে সি, জি এর ঠিক অপোজিটে ডি, তার মানে এটা আমাদের হয়ে গেছে। রাইট, আমরা কিছু চেকই করবো না, এটা চেক করবো না। বুঝতে পারলে? এখন অনেকে আছো এটা করার পরেও তোমরা এখানে যাবে, ঠিক আছে, এটা করার পরও কি করবে, তোমরা এখানে যাবে, কারণ কনফার্মেশন না, আর কনফার্মেশনের দরকার নেই, অনেক হয়ে গেছে, কনফার্ম করেই ফেলেছি, তার জন্য মিলেছে। কারণ কখনো এরকম হয় না পাজল দুইটা সবসময় মিলে, সবসময় পাজল একটাই মিলে, তো আমার একটা মিলে গেছে, তো আমি কেন এখানে যাবো গিয়ে টাইম নষ্ট করব? তার জন্য আমাদের ট্রু হলো এটা। আশা করি বুঝতে পেরেছো। আবারও বলছি, কখনোই এখন থেকে ওই যে এই সিম্বল গুলো দিয়ে, ইনসাইড আউটসাইড সিম্বল গুলো দিয়ে ট্রাই করবে না, মানে এগুলো ছাড়া ট্রাই করো। যদি মানে থাকে এরকম যে সাম ফেসিং ইনসাইড সাম ফেসিং আউটসাইড, তখন সেগুলো তুমি দিয়ে ট্রাই করবে, ঠিক আছে? চলো আজকে আশা করি এটা বুঝতে পারলে। এখন নেক্সট করো। চলো নেক্সট তোমাদের যেটা করা আছে, এটা হলো একটা ডাইরেকশন। এটা বলেছে ফ্রম পয়েন্ট এ থেকে স্টার্ট হবে, সচিন মুভ 3 মিটার টুয়ার্ডস ওয়েস্ট, ওয়েস্টের দিকে 3 মিটার মুভ করছে, টু রিচ পয়েন্ট বি তে পৌঁছলো, ঠিক আছে? এবার বলেছে দেন হি টেক এ লেফট টার্ন, এখানে কি লেফট টার্ন মানে নিচের দিকে যাবে, লেফট টার্ন কতটুকু হলো 4 মিটার, টু রিচ পয়েন্ট সি, সি থেকে কি করলো, হে আবার ও আবার রাইট টার্ন নিল, কি করলো, রাইট টার্ন নিল, রাইট টার্ন কতটুকু নিল, 5 নিল, টু রিচ পয়েন্ট ডি, ডিতে এসে আবার রাইট টার্ন নিল 6। সবসময় মনে রাখবে, আমি বলেছিলাম তোমাদের এর আগের ভিডিওতে যে ইকুইডিস্টেন্সে তোমরা রাখতে হবে, 6 তো আগে 4 যাবে, তারপর যাবে 2, হয়ে গেল কি এটা ই পয়েন্ট হয়ে গেল। এবার কোশ্চেনে আসো, কোশ্চেনটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, হোয়াট ইজ দ্য ডাইরেকশন অফ পয়েন্ট ই উইথ রেসপেক্ট টু এ, ই এর কি ডাইরেকশন, এর রেসপেক্টে কি ডাইরেকশন, এটা নর্থ ওয়েস্ট, ওকে। দেন সেকেন্ড আছে হোয়াট ইজ দ্য শর্টেস্ট ডিসটেন্স বিটুইন পয়েন্ট এ টু সি, এ টু সি এর শর্টেস্ট ডিসটেন্স, আমরা পিথাগোরাসের সূত্র পড়েছিলাম, পাইথাগোরাস থিওরাম। এই যে লম্ব স্কয়ার ভূমি স্কয়ার অতিভুজ স্কয়ার, 4 স্কয়ার প্লাস 3 স্কয়ার, এটা রুট 4 স্কয়ার মানে 16, 9 মানে 25, 25 কার স্কয়ার, রুট 5 এর স্কয়ার, आंसर হবে এটা 5। ক্লিয়ার? তারপর বলেছি পয়েন্ট এফ ইজ 2 মিটার সাউথ অফ ই, ই এর সাউথ মানে নিচের দিকে যদি হয় 2 মিটার পর 2 মিটার দেখো আছে এখানে এফ হয়, তাহলে বলেছে এ আর এফ এর ডিসটেন্স কত, এই যে এ এই যে এফ, এটা 5 হলে এটাও 5 হবে, এটা 3, 5 আর 3 কত হয় 8 হয়। বুঝতেই পারলে যদি আমরা প্রপারলি ডাইরেকশন মানে ড্রটা করি, তাহলে আমাদের কি হয় না, আনসার করতে কোনো প্রবলেম হয় না, ইনফ্যাক্ট সবগুলো ঠিকঠাকই হয়, ঠিক আছে? বুঝতে পারলে? তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবারও বলছি, যারা যারা এখনো পর্যন্ত সবগুলো ভিডিও দেখোনি, আমি বলবো সবগুলো ভিডিও দেখে এসে তারপরে ভিডিওটা দেখো, আর অবশ্যই পেন পেপার নিয়ে বসে করবে। আশা করি সবাই বুঝতে পারছো আমার ক্লাসগুলো, আর কমেন্টও জানিও সবাই কার কিরকম লাগছে ক্লাসগুলো। চলো আজকের মতো এখানেই শেষ করছি। নমস্কার, জয় বাংলা।